এবারে কোচবিহারেও মিলল ভুতুড়ে ভোটারের হদিশ। একই এপিক নাম্বারে দুজনের নাম। জেলার মাথাভাঙা বিধানসভার ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে 768 নম্বর ওয়ার্ডে আরতি সরকারের এপিক নাম্বারে যা হলো জিটিএম 2358000। আবার ওই একই এপিক নাম্বারে নাম রয়েছে উত্তরপ্রদেশের বাসিন্দা বিবেকানন্দ প্রভু শঙ্কর বলে এক ব্যক্তির। বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে কোচবিহারে। দেখুন, এটা হচ্ছে নির্বাচন কমিশনারের বিষয়টা নির্বাচন কমিশনার দেখবে। নির্বাচন কমিশনার যে এখানে যে প্রশাসনিকভাবে যাদেরকে কাজ করিয়েছে, যখন নাম টামগুলো ওঠানো হয়েছে, তাদের লক্ষ্য করা উচিত ছিল যে কি করে একই ব্যক্তি বা বিভিন্ন জায়গায় নাম থাকতে পারে। তো ভুয়ো ভোটার সারা কুচবিহার জেলা জুড়েই আছে। আমরাও চাই যে ভুয়ো ভোটার, আমরা আগে থেকে দাবি করছি যে অনেক ভুয়ো ভোটার আছে। ভুয়ো ভোটার দাবি আমরা এর আগেও করেছি যে সেগুলোকে বাতিল করা হোক। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী গতকালই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে উনি নির্দেশ দিয়েছেন যে ভোটার তালিকা স্ক্রুটিনি করবার জন্য। সেই হিসেবে আমাদের কাজ শুরু হয়ে গেছে কুচবিহারে। আগামী 3 তারিখ আমরা জেলার সমস্ত নেতৃত্বদের নিয়ে বসছি। ইতিমধ্যেই যে বিশাল বিভ্রান্তিকর খবরগুলো উঠে এসছে, তার মধ্যে 1 নম্বর মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের ফুলবাড়ি অঞ্চলে দেখা যাচ্ছে যে 2018 সালে বাবলু সরকার, যে কিনা বিজেপির হাতে খুন হলো, তার স্ত্রী আরতি সরকার, তার ভোটার তালিকায় যে তার যে এপিক্স নাম্বার, সেই এপিক্স নাম্বার দিয়ে দেখা যাচ্ছে সেখানে উত্তরপ্রদেশের এক ভদ্রলোক, তার নাম হচ্ছে প্রভু শঙ্কর, তার নাম ভোটার তালিকায়। এই বিবেকানন্দ প্রভু শঙ্কর, তিনি ওখানে দিদারগঞ্জ বিধানসভাতে বাসিন্দা ভোটার। তার নামে আমাদের এখানকার আরতি সরকার এপিক্স কার্ড ব্যবহার করা হয়েছে। একই ঘটনা খেতি ফুলবাড়িতে, ওই একই অঞ্চলে, সেখানে তপন সিদ্ধ, সে ভোটার, তার এপিক্স কার্ড নাম্বার যখন দেওয়া হচ্ছে এনকোয়ারিতে, তখন দেখা যাচ্ছে তার জায়গাতে পাপ্পু বলে আরেকজন ইউপির ভোটার, সেই একই বিধানসভা কেন্দ্রে দিদারগঞ্জের, সেখানে তার নাম চলে এসছে। এই পরিস্থিতি তৈরি হলে পরে এটা বোঝা যাচ্ছে যে একটা বড় রকমের একটা চক্রান্ত চলছে। এবং এরা কি করবে, এই ভোটাররা কিন্তু এখানে ভোট দিতে আসবে না। এদের লক্ষ্যটা হচ্ছে ওখানকার ইউপির যে লোকাল বিএলও, তাকে দিয়ে কুচবিহারের ভোটারের নামটা কেটে দিয়ে ওখানের ভোটারের ক্ষেত্রে এই এপিক কার্ডটা ব্যবহার করা হবে। আমাদের ভোটার যারা বাংলার ভোটার, তারা যখন ভোট দিতে যাবে, ভোট কেন্দ্রে গিয়ে দেখবে যে প্রিসাইডিং অফিসারের কাছে আগে থেকেই নির্বাচন কমিশন একটা বড় তালিকা দিয়ে দিয়েছে যে এই এপিক্স কার্ড নাম্বারের লোকেরা ভোট দিতে পারবে না, কারণ তাদের এপিক্স কার্ডটা ক্যান্সেল হয়ে গেছে, তাদের নাম আর নেই, সেখানে অন্য নাম চলে এসছে। এই করে পশ্চিমবাংলায় যদি এক একটা বুথে থেকে 10টা করে ভোটারের নাম ওরা বাদ দেয়, তাহলে 300 বুথ সম্পন্ন একটা বিধানসভা কেন্দ্রে 3000 ভোটারের নাম ওরা টেকনিক্যালি বাদ দিয়ে দিল, যারা ভোটটাই দিতে পারবে না। এবং এই ঘটনাটা যদি ভোটের দিন হয়, তাহলে এক একটা পরিবারের সঙ্গে আরও যদি 5টা 6টা করে ভোটার থাকে, তাহলে 6টা ভোট থাকলে 318,000 ভোটারের মধ্যে এটা প্রভাব পড়বে। এবং ভোট কেন্দ্রে দাঁড়িয়ে বাকি ভোটাররা দেখবে তৃণমূলের নিশ্চিত ভোটারদের ভোট তালিকায় নাম নেই, তখন এটার প্রভাব আরও ইম্প্যাক্ট পড়বে। এই খেলাটা বিজেপি খেলতে যাচ্ছে। তার জন্য আমরা কুচবিহার জেলার সমস্ত স্তর থেকে এই ভোটার লিস্টটাকে স্ক্রুটিনি করছি এবং সাধারণ মানুষদেরকে অনুরোধ করবো। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।